একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে এক হাওয়াই মিঠার বিক্রেতার বাড়ি। নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের ছিটকিবাড়ি গ্রামের বাসিন্দা এই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এরই মধ্যে আবার আগুনে বাড়িটির ৪টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। দরবার বেড়া দেওয়া ঘরগুলি পুড়ে যায় দমকল আসার আগেই। এরই ফলে ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত এই বাড়ির বাসিন্দাদের। স্যার আমি তো গেছিলাম মানে এক কীর্তনে গেছিলাম তো আমি তো ওখানে ছিলাম, আমি জানি না, আমার ভাই ফোন করছে দাদা তোদের বাড়িতে আগুন লাগছে, ঠিক আছে। পরে কীভাবে লাগলো আমি তো দেখি নাই, পরে আসি দেখি ঘরগুলো সব পুড়ে গিয়েছে আর খুঁটিগুলো রয়ে গেল, বুঝছেন। সমস্ত ঘর যাবতীয় জিনিসগুলো সব পড়া গেল, কাগজপত্র কোনো কিছু রক্ষা নেই, কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আমার পরিবারটা মানে সব কিছু ডকুমেন্ট সব শেষ হয়ে গিয়েছে। আগুনে শুধু বাড়ি পুড়ে যায়নি, পুড়ে গিয়েছে এই পরিবারের একমাত্র জীবন জীবিকা নির্বাহের মেশিন হাওয়াই মিঠাই তৈরির বিষয়টি। নিজের পরিবার ও ভবিষ্যতের চিন্তায় রীতিমতো অস্থির হয়ে রয়েছেন এই পরিবারের প্রত্যেকটি বাসিন্দা। দীর্ঘ সময় ধরে হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করেই সংসার চলত এই পরিবারের। এবার আগুনে এই হাওয়াই মিঠাই মেশিন পুড়ে যাওয়ার ফলে রীতিমতো চিন্তিত হয়ে রয়েছে গোটা পরিবার। এছাড়াও পুড়ে গিয়েছে সমস্ত নথি এবং গুরুত্বপূর্ণ কাগজ। আমি যে এখন কীভাবে চলবো, এখন চলার মতো কোনো বুদ্ধি আমার নাই। এমনি কি করেন? আমি এখন হকারি করি, হাওয়াই মিঠাই বিক্রি করি, মটকা বিক্রি করি, এগুলো করি, ওরকম সংসারটা চালাই। পরিবারে কতগুলো সদস্য? পরিবারের সদস্য 5 জন। সরকারি কোনো সুযোগ সুবিধা আশ্বাস দিয়েছে কেউ? মানে আগেই দিছিল, এখন তো এই ঘটনার পর কেউ এসেছিল? এই ঘটনা পাড়া প্রতিবেশী লোকগুলো আসছে, আর কি আসবে, এগুলোই তো আসে, পাড়া প্রতিবেশী লোকগুলোই তো আসে। 5 সদস্যের পরিবারের আর্থিক যোগান বর্তমান সময়ে একেবারেই অনিশ্চিত। তার উপরে আবার মাথা গোজার মতন ঠাঁইটুকুও নেই। সব মিলিয়ে চিন্তায় রয়েছে গোটা পরিবার। তবে কিছুটা সাহায্য করেছে প্রতিবেশীরা, তবে সেই সাহায্য সম্পূর্ণ হয়নি, আরও সাহায্যের প্রয়োজন। তাই সরকারি কোনো সাহায্য কিংবা বেসরকারি কোনো সাহায্য যদি তাদের পাশে এসে উপস্থিত হয়, তবে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই পরিবারের মানুষেরা, এমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা। একটু না হলে তো ফ্যামিলিটা মনে করেন যে 5 জনের ফ্যামিলি, তার মধ্যে একজনেই আর কি কাজ করে, বাকি 4 জনেই খায়। এখন এই মতো অবস্থায় ওর যে ওই যে ব্যবসাটার কথা বললো, যে যন্ত্রপাতিগুলো, সেগুলোও তো পুরো শেষ, একটা কিছুও বার করতে পারেনি। এখন এই ওর মানে এই মতো অবস্থায় যে এখন সরকারিভাবে হোক বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যতটুকু যদি সহযোগিতার হাত কেউ বাড়িয়ে দেয় তাহলে হয়তো ভালো হয়। দ্রুত কোনো রকম সরকারি কিংবা বেসরকারি সাহায্য এই পরিবারের পাশে এসে উপস্থিত না হলে অদূর ভবিষ্যতে এই পরিবারটির ভেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।